হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা মনি ব্লগ। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করব আপনারা যেই প্রান্ত থেকেই দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আজ শনিবার, আর আপনাদের সঙ্গে শুরু করে ফেলি আজকের ব্লগটা। আজ সকালে ঘুম থেকে উঠে গেলাম মর্নিং ওয়াকে। বেশ অনেক দিন পরেই গেলাম। সকালে হাঁটতে গেলে শরীরটা কিন্তু বেশ তরতাজা আর মাইন্ড ফ্রেশ থাকে একদম। আর আমি হাঁটতে গেলে প্রাণায়ামটা পুকুর পাড়ে বসে করে আসি। পুকুর পাড়ে বসার জায়গা করা আছে ঘরের মতন। একদিন দেখাবো আপনাদের। ঘরে এসে ছাদে গিয়ে আমার গাছের ফুল আর নানান রকম পাখিদের ডাক শুনে সত্যিই মনটা একেবারে ভালো হয়ে যায়। ছাদের এই বেলি ফুল গাছের কোণটা আমার খুব ভালো লাগে। ফুলের গন্ধটা এইখানটাতে একদম মোমো করে। শুধু সকালে নয়, সারাদিনই বিভিন্ন পাখিদের ডাক শোনা যায় এখানে। এত গাছপালা তো, তাই অনেক ধরনের পাখি আসে। চেরি ফল গাছের একটা চেরি পেকে গেছে আর সবগুলোতে পাক ধরেছে। চেরি ফল কিন্তু জাপানিজ ফল। এবার নিচে নেমে এসে চা খেয়ে জামা কাপড় কেচে স্নান সেরে আবার ছাদে গিয়ে কাঁচা জামা কাপড়গুলো মেলে সোজা চলে আসলাম রান্নাঘরে। এসেই আগে ইন্ডাকশানে ভাত বসালাম আর গ্যাসে বাটিতে ডাল সেদ্ধ করলাম, আর একদিকের গ্যাসে বসিয়ে দিলাম পেঁপে আলুর তরকারি। আজকে নিরামিষ রান্না করব। আসলে কালকে ঢেঁড়সের ঝাল চিংড়ি দিয়ে ডিমের কারি, তারপর আগের দিনের শোল মাছ শোল মাছের ঝোল ছিল, সেই সব দিয়ে খাওয়া দাওয়া হয়েছে। তাই আজকে আর মাছ ডিম খেতে ইচ্ছা করলো না। তাছাড়া আমাদের বাড়িতে এমন কোনো নির্দিষ্ট দিন নেই যে এই দিনে নিরামিষ হবে, শুধু চৈত্র সংক্রান্তি ছাড়া। সেটা তো বেশ ভালোই জানেন আপনারা। পেঁপে আলু ভেজে তুলে নিয়ে ওই তেলে দুটো গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে আদা জিরে 1.5 চামচ আদা জিরে বাটা দিয়ে একটু ভাজা করলাম। তারপর স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো দিয়ে একটু জল মিশিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা পেঁপে আলু দিয়ে মশলার সাথে মিশিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তরকারিটা কষাতে থাকুক, এই ফাঁকে কমেন্টগুলো পড়ে ফেলি। আমার কুমড়ো পাতার স্যান্ডউইচ বড়ার ভিডিওতে সৌমিদি বলেছেন, দেখেই জিভে জল চলে এলো। কথা আবৃত্তি চ্যানেলের কাকিমা বলেছেন, খুব সুন্দর রেসিপি। উমার গল্পকথা চ্যানেল থেকে বলেছে, পাতার স্যান্ডউইচ দারুণ হয়েছে। আর কালকের ভিডিওতে বলেছেন, অধরা গল্পের চ্যানেল থেকে বলেছেন, এই একটি দিনের ভিডিও সুন্দর হয়েছে, বন্ধু হয়ে পাশে থাকলাম। শিল্পীর রান্নাঘর থেকে বলেছেন, খুব ভালো লাগলো দিদি। আর আরপি লাইফস্টাইল থেকে বলেছেন, বন্ধু হয়ে গেলাম পাশে থেকে। সঞ্জীব বণিক বড়ার রেসিপিতে বলেছে, দারুণ হয়েছে। তো আপনাদের সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে কমেন্টের জন্য আর ভিডিওটি দেখার জন্য। আর ভবিষ্যতে এইভাবেই পাশে থাকবেন আমার। এদিকে কমেন্ট পড়তে পড়তে পেঁপের তরকারিটা হয়ে গেছে। এখন গরম মশলা আর ঘি দিয়ে মিশিয়ে নেব, ব্যাস তরকারিটা একদম রেডি। যেমন সুন্দর গন্ধ বেরোচ্ছিল, তেমনই দারুণ খেতে হয়েছিল। আর নিরামিষের তরকারি এইরকম সুস্বাদু একটা তরকারি থাকলে আর কিচ্ছু লাগবে না পাতে। কি বলুন তো, নিরামিষ তরকারি একটু ভালো করে মশলা দিয়ে, ঘি গরম মশলা দিয়ে না করলে ভালোও লাগে না খেতে। এবার করব যে রান্নাটা, সেটা আমার খুব প্রিয়, হিঞ্চে পাতার বড়া। এটা কিন্তু তেঁতো শাক, বাট বড়াটা খেতে অসাধারণ। বড়াটা করতে বেশি কিছু উপকরণ লাগে না। শাকটাকে কুচি করে কেটে একটু চাল ডাল বাটা আর বেসন লবণ দিয়ে মেখে ডিপ ফ্রাই করলেই রেডি হিঞ্চে পাতার বড়া। গরম ভাতের সঙ্গে মুড়ির সাথে দারুণ লাগে খেতে। বড়া ভাজা তো হয়ে গেল, এবার একটু শাক ভাজা করব। কলমি শাক এনেছিল আজকে সকালে বাজার থেকে, একদমই টাটকা আর ফ্রেশ ছিল শাকটা, তাই দুয়াটিই ভেজে নিয়েছি। এই গরমের দিনে কলমি শাক খাওয়া খুব ভালো, শরীর ঠান্ডা রাখে, পেটও ঠান্ডা করে। কড়াইয়ের তেলটাতে গরমই ছিল বড়া ভাজার পরে, তবে অতটা তেল দিইনি, কিছুটা তেল কমিয়ে রেখে রসুন ফোড়ন দিয়ে রসুনটা একটু লাল করে ভেজে কলমি শাকটা ঢেলে দিয়ে লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর তারপর
তারপর আর কি, অভিনয় করতে করতে জীবন শেষ। ভালো সন্তান, ছাত্রছাত্রী, মা বাবা, রোজগারে মানুষ, পারফেক্ট সংসারী, ইত্যাদি ইত্যাদি আরও কত কিছু অভিনয়। এই সমাজ নামক স্টেজে অভিনয় করতে গিয়ে আমরা নিজেদের হারিয়ে ফেলি। মুখোশটা এঁটে বসে যায়, খোলার সময় পাওয়া যায় না। কখনো কখনো গভীর রাতে একলা অবসরে আসল মানুষটার মুখোমুখি হয়। দেখা যায় সর্বহারা সেই মানুষ দাঁড়িয়ে আছে নিঃস্ব হয়ে, ভালোবাসাহীন হয়ে, একা, একদম একা। কথা বলতে বলতে শাক ভাজাটা হয়ে গেছে। এবার ভাজা শুকনো লঙ্কাগুলো হাত দিয়ে ভেঙে দিয়ে শাকের সাথে মিশিয়ে দেব। এতে শাক ভাজার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আর শুধু এই কলমি শাক ভাজা নয়, আপনারা যে কোনো শাক ভাজায় দিতে পারেন ভাজা শুকনো লঙ্কা গুঁড়ো করে শাক ভাজার শেষে। শাক ভাজা তো হয়ে গেল, এবার আপনাদেরকে দেখাবো বোতল পেন্টিং। আজকের পুরোটা কমপ্লিট করলাম, তবে এখানে কিন্তু আমি কিছু লিখিনি। লিখলে পরে নিচের দিকেই রাখি বা ওপর দিকেই রাখি, লেখাটা আপনারা কিন্তু দেখতে পাবেন না। নিচের দিকে স্টোনগুলি রয়েছে, তারপরে কিছু গাছ আমরা দিয়ে থাকি অ্যাকোরিয়ামের মধ্যে, যেটাকে মাছগুলিকে অক্সিজেন দেয়। এখানে একটা গোল্ড ফিশ এঁকেছি আমি, ওপরে দুটো ছোটো ছোটো মাছ আছে। আর এটা এক ধরনের ফিশ থাকে অ্যাকোরিয়ামে, দেখবেন সেই ব্ল্যাক আর গোল্ডেন কালারের, এই দুটো সেই মাছ। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এবার দেখুন, আমার মেয়ে পড়ে গিয়েছিল, ওর বাবা লাল ওষুধ লাগিয়ে দিচ্ছে, হাতের আঙুলে পায়ে এখানে কেটেছে। আজ এখানেই শেষ করলাম, আশা করব ভালো লাগবে। আর ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে। আজ তবে রাখি, দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা আর শুভরাত্রি।